মুরগির মাংস রান্না করব আজকে একটু অন্যরকমভাবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখানে দেখতে পাচ্ছেন আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, বাদাম, এখানে চীনাবাদাম নিয়েছি, এলাচ, দারুচিনি, বড় এলাচ একটা, আর হলো শাহজিরা নিয়েছি। এগুলো সব ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে মুরগির মাংস আর আলু পাশাপাশি নিয়েছি। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো সবগুলো একসঙ্গে দিয়ে মাখিয়ে নেব। আর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এখানে মশলাগুলো যে ব্লেন্ড করে রেখেছিলাম এগুলো সব একসঙ্গে আমি নিয়ে নিলাম। এগুলা মাখিয়ে প্রায় আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম। মশলাগুলো দিয়ে খুব সুন্দরভাবে মাখাতে হবে। মাখাতে মাখাতে অনেকটা একদম কি বলে একটা স্বাদ চলে আসে, অন্যরকম একটা। তারপরে এখানে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি। পেঁয়াজ ভেজে আমি সেই কড়াইটাতে আমি ঢেলে দিলাম, যেখানে আমি মাংসটা মেখে রেখেছিলাম। তারপর এখন আমি এটা ভালোভাবে কষিয়ে নেব, আস্তে আস্তে অল্প জাল দিয়ে সুন্দরভাবে তেলে উঠে আসা পর্যন্ত কষে নেব। আর এইভাবে মাংস কে কে রান্না করেছেন কমেন্ট করে জানাবেন। এইভাবে মাংস রান্না করেছিলাম প্রায় আজকে 2-3 দিন হয়ে গেছে, আমি আপলোড দিতে সময় পাইনি। আর অসাধারণ হয়েছিল টেস্টটা, ঘন হয়েছিল মাংস রান্নাটা, মানে খুবই মজা। বাচ্চারা তো খুব মজা করে খেয়েছে। আর বাচ্চার বাবা তো কী বলবো আর, দেখছেন দেখতে খুব লোভনীয় লাগতেছে না? কষাতে কষাতে যখন তেল উঠে আসবে তখন এখানে আমি গরম পানি দিয়ে দিব একটু ঝোলের জন্য। ঝোলটা আমি বেশি পাতলাও করব না, আবার ঘনও করব না। আর ঝোলটা এখন দিয়ে আমি মশলাগুলো সব মানে মিশিয়ে নিব। কিছুক্ষণ রেখে বলক এসে দেখেন কেমন হয়েছে, কমেন্ট করে জানাবেন।